নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো আপনাদের গুরুত্বপূর্ণ অঙ্গ লিভারকে আপনারা সুস্থ এবং স্বাভাবিক রাখবেন কিভাবে। আমি বেশি পয়েন্ট বলবো না, 4টে মেইন পয়েন্ট আপনাদের বলে রাখি, যার মাধ্যমে আপনাদের লিভার কিন্তু সুস্থ এবং স্বাভাবিক থাকবে। প্রথমেই বলছি, নাম্বার 1 হচ্ছে যেটা আপনাদের করতে হবে, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ওজন যদি নিয়ন্ত্রণে রাখেন তাহলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। লিভারের চারিদিকে যদি ফ্যাট জমে সেক্ষেত্রে লিভারের ফাংশন কিন্তু অনেকটাই ডিস্ট্রয় হয়। তাই চেষ্টা করুন ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার। নাম্বার 2 হচ্ছে, অনেকেই যারা রোগা আছেন তারা কিন্তু ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। সেটার মেন পয়েন্ট হচ্ছে কিন্তু অত্যাধিক মদ্যপান করা। এইটা থেকেও আপনাদের বিরত থাকতে হবে। যারা ফ্যাটি পার্সন আছেন বা ওভারওয়েটেড পার্সন আছেন, তারা যদি অতিরিক্ত মদ্যপান রেগুলার বেসিসে করে চলেছেন, তাদের কিন্তু লিভার কিন্তু খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে এবং ফ্যাটি লিভার থেকে ট্রান্সফার হয়ে সিরোসিস অফ লিভারে পৌঁছে যাবে। সেই স্টেজ থেকে আমরা কখনোই লিভারকে কিন্তু ব্যাক করাতে পারবো না। তাই চেষ্টা করুন আপনারা এই মদ্যপান অতিরিক্ত যেটা করছেন তার থেকে বিরত থাকার। এবং অনেকেই রোগা আছেন, তারাও ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। তাদের মেন প্রবলেমটা হচ্ছে কি, তারা রেগুলার বেসিসে অতিরিক্ত কিন্তু অ্যালকোহল সেবন করে চলেছেন। তারাও কিন্তু এই অ্যালকোহল সেবন থেকে বিরত থাকুন। তাহলেই কিন্তু আপনারা অনেকটাই লিভারকে রক্ষা করতে পারবেন। নাম্বার 3 অনেকেই জানা আছে এবং অনেকেরই জানা নেই, এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে পেন কিলার এবং অ্যানালজেসিক ট্যাবলেটস। আপনাদের যে কোনো জায়গায় ব্যথা হলো, আপনারা হঠাৎ করে পাড়ার দোকান থেকে পেন কিলার খেয়ে ব্যথাটাকে তৎক্ষণাৎ কমিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে যেমন আপনাদের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি এফেক্টেড হচ্ছে, তার পাশাপাশি কিন্তু আপনাদের লিভারগুলোও কিন্তু ড্যামেজ হচ্ছে, লিভার সেলও কিন্তু ড্যামেজ হচ্ছে। তাই চেষ্টা করবেন কোনো ডাক্তারের যদি পরামর্শ নেন তাহলে তো খুবই ভালো। আদারওয়াইজ আপনারা কখনোই নিজেদের ডাক্তারি করবেন না, এবং অতিরিক্ত পরিমাণে পেন কিলার বা অ্যানালজেসিক খেয়ে আপনাদের কাজ করতে হবে সেটা কিন্তু নয়। যেটা কজটা খুঁজে, পেনের যে কারণটা সেটা খুঁজে বের করুন, তারপর ডক্টরের পরামর্শ নিন এবং তারপরে ওষুধ সেবন করুন, দেখবেন পেনটা আস্তে আস্তে কমে যাবে। এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে আপনাদের খাবার যে পরিবর্তন আনতে হবে, মানে ডায়েট চার্টে আপনাদের চেষ্টা করতে হবে অতিরিক্ত মাত্রায় যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আছে, সেটা ময়দার তৈরি খাবার হতে পারে, বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার হতে পারে, এছাড়াও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার, যেটা আমাদের সাধারণত ডুবো তেলে যে তেলে ভাজা হচ্ছে বা বিভিন্ন ভাজাভুজি খাবার থেকে আপনাদের বিরত থাকতে হবে। তার পাশাপাশি যেটা করতে হবে, আপনাদের বিভিন্ন রকম যে প্রিজারভেটিভ দেয়া যে সমস্ত প্যাকেজড ফুডগুলো আছে, যেগুলো অনেক দিন সংরক্ষণের জন্য, সেখানে কিন্তু আনহেলদি ফ্যাট যুক্ত থাকছে, আনহেলদি সুগার মিক্স থাকছে, সল্ট বেশি পরিমাণে অনেক সময় থাকছে, প্রিজারভেটিভ থাকছে। তাই এই প্যাকেজ ফুড থেকে আপনাদের বিরত থাকতে হবে। তাই এই সমস্ত যদি পয়েন্ট আউট করেন তাহলে কিন্তু আপনাদের লিভারকে আপনারা সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারবেন। এছাড়াও যেটা পয়েন্ট হচ্ছে, এই সমস্ত পয়েন্টগুলো তো ফলো করবেন, এর পাশাপাশি যেটা করতে হবে, আপনাদের কিন্তু রেগুলার আধ ঘন্টা করে হাঁটতে যেতে হবে। অর্থাৎ আপনাদের যদি আধ ঘন্টা টাইম রেগুলার হাঁটার জন্য ব্যয় করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু অনেক ওজনও যেমন নিয়ন্ত্রণ থাকবে, বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ অর্গ্যানগুলোকেও আপনারা প্রোটেক্টেড করতে পারবেন। তাই আধ ঘন্টা আপনারা হাঁটতেও পারেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে পারেন। এইগুলো করবেন, তাহলে দেখবেন আপনাদের লিভারটা সুস্থ এবং স্বাভাবিক থাকছে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন, যাতে ফার্দার হেলথ টিপসগুলো আমি যে প্রোভাইড করব আপনারা সহজেই পেয়ে যান।